ডাক্তার সাহেব, আমার আব্বার এখন কি অবস্থা? আব্বা কই, লোকমান কই? এইদিকে ফালাইতে গিয়েও পালাইতে পারলো না সাদিয়া। মজিদ মেম্বার ঠিকই তাকে কৌশলে দইরা নিয়ে আসছে। অন্যদিকে সাদিয়া সাহেবের বাড়িতে যাওয়ার কারণে সাহেব এবং জিন্নাতের বিয়েটাও ভেঙে গেছে। এজন্য অনেকের প্রশ্ন থাকতে পারে, এইদিকে মজিদ মেম্বার তাণ্ডব চালাইছে, কিন্তু ওইদিকে সাহেবের বাড়িতে এমন কি হয়েছে যে সাদিয়া যাওয়ার কারণে সাহেব এবং জিন্নাতের বিয়াটা ভেঙে গেছে। পাশাপাশি মজিদ মেম্বার মহাজন আলম চেয়ারম্যানকে কি আসলে বাঁচিয়ে রাখবে, নাকি তাকে মেরে নিজেই চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতেছে, এইটাও কিন্তু দেখার বিষয়। এইদিকে সাদিয়ার খালা খালু এখন বিপাকে, লোকমানও বিপাকে। তাহলে ঘটনা হইতাছে সাহেবের কানে মহাজন আলম চেয়ারম্যান এবং সাদিয়া যে এখন বিপদে আছে, এই খবরটা পৌঁছাবে কে, সেটা কিছুক্ষণের মধ্যেই আপনাকে জানিয়ে দিচ্ছি। অনেকে চান সাহেব নামে গোলাম নাটকের 10 নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। কেননা জানা গেছে 10 নম্বর পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি ঘটবে। সেজন্য আপনারা যদি সাহেব নামে গোলাম নাটকের আরো বেশি বেশি পর্ব চান, অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে এবং কমেন্ট করে একটা ভোট দিবেন যে আমরা সাহেব নামে গোলাম নাটকের আরো অনেকগুলা পর্ব চাই। এইটা যদি আমরা ইগল টিমের চোখে পালাইতে পারি, তাহলে আরো অনেকগুলা পর্ব আসবে। যেহেতু এইদিকে সাদিয়াকে প্রলোভন দেখায় আইনা বন্দি করছে মজিদ মেম্বার, অন্যদিকে মহাজনকে ইনজেকশন মাইরা অসুস্থ করে ফেলছে, অন্যদিকে সাহেব এবং জিন্নাতের বিয়াটাও ভেঙে গেছে, তাহলে এই মজিদ মেম্বার যে মহাজন আলম চেয়ারম্যান এবং সাদিয়ার উপর এই ধরনের টর্চার করতেছে, এইটা মূলত সাহেবের কানে কে পৌঁছাবে? একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দেয়, সাহেব নামে গোলাম নাটকের মধ্যে আপনারা দেখেছেন সাদিয়া এবং সাদিয়ার খালু যতটা খারাপ ছিল, কিন্তু এই ঘটনার পরে তারা অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সেজন্য সাদিয়ার খালু রিজিকের টোটালি পরিবর্তন দেখবেন সাহেব নামে গোলাম নাটকের 10 নম্বর পর্বে। মূলত চেয়ারম্যান বাড়ি আলম চেয়ারম্যান বাড়ি থেকে আলম চেয়ারম্যান এবং সাদিয়ার এই দুঃসময়ের বিষয়টা সাহেবের কান পর্যন্ত নিয়ে গেছে এই সাদিয়ার খালু রিজি। অনেকের প্রশ্ন থাকতে পারে এত পরিবর্তন আসার পিছনে কাহিনীটা কি, সেজন্য আবারও বলছি আজকের ভিডিওটা না টেনে দেখেন এবং একটু পরেই জানতে পারবেন সবার আগে কিভাবে আপনি সাহেব নামে গোলাম নাটকের 10 নম্বর পর্বটি দেখতে পারবেন। সেজন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং আবারও আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করে ভোট দিয়ে জানিয়ে দিবেন সাহেব নামে গোলাম নাটকের 10 নম্বর পর্বের মধ্য দিয়ে যাতে সমাপ্তি না হয়। মূলত বিষয়টা হইছে সাহেবের বাড়িতে সাদিয়া গেছে, এইটা কিন্তু সাহেব জানে না এবং সাদিয়া সাহেবের মাকেও নিষেধ করছে সাহেবকে না জানানোর জন্য। তাহলে সাদিয়ার যে এই যাওয়াতে আসলে জিন্নাত এবং সাহেবের বিয়েটা ভেঙে যাওয়ার পিছনে একটাই কারণ, সেইটা হচ্ছে জিন্নাত নিজ চোখে এখানে একটা ঘটনা দেখছে, যেইটা সে সরাসরি সাদিয়ার সাথে অ্যানালাইজ করছে। যেই পর্বের যেই বিষয়টা কিন্তু আমাদেরকে এই 9 নাম্বার পর্বে দেখানো হয় নাই, সেটা নিয়েই এখন আমি আস্তে আস্তে বলতেছি। অন্যদিকে মজিদ মেম্বার এবার কিন্তু জোর কইরা যত কিছুর বিনিময় হোক, যেহেতু সে চেয়ারম্যান হওয়ার জন্য উন্মাদ হয়ে লেগে আছে, চেয়ারম্যান হওয়ার জন্য আলম চেয়ারম্যানকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিছে। অন্যদিকে সাদিয়াকে নিজের বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে বিয়ে করতে যাচ্ছে। আসলে সে কি বিয়ে করতে পারবে, এইটাও দেখার বিষয়। কিন্তু মূলত এখানে একটা ফ্যাক্ট হচ্ছে সাদিয়ার খালা খালু কিন্তু মজিদ মেম্বার এবং সাদিয়ার মধ্যে আর বিয়ে হতে দিবে না, কারণ তারা তাদের ভুল বুঝতে পারছে, তাদের মধ্যে অনেকটা পরিবর্তন আইছে। মজিদ মেম্বার যে এইভাবে পোল্টিবাজি করছে, এইটা দেখা তারা পুরাই অবাক। কারণ মজিদ মেম্বার কইছে তোমাদেরকে 10 বিঘা সম্পত্তি আর দেওয়া হবে না, বেশি কথা বললে মাইরা ফেলবো, যত দ্রুত সম্ভব তোমরা এই বাড়ি চাইরা পালায়া যাও। এইখান থেকে কিন্তু মানসিক ভাবে তারা একটা শক খাইছে, তারা চিন্তা করছে আমাদের এই কাজটা উচিত হয় নাই। এই জন্য সাদিয়া, লোকমান এবং আলম মেম্বার এই দুঃসময় তারা খুব দ্রুত গিয়ে সাহেবের কানে কথাটা পৌঁছায়। কিন্তু জিন্নাতের সাথে সাদিয়ার কি ঘটনাটা হয়েছে, যেটা 10 নম্বর পর্বে দেখাবে, সেটাও একটু পরে জানাচ্ছি। তবে আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করে দিবেন, যাতে করে
আগামী 3 দিনের মাথায় অর্থাৎ আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে আপনারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে পারেন, 10 নম্বর পর্বটা দেখতে পারেন। তো জিন্নাতের কাছে সাদিয়ার যে বিষয়টা হয়েছে সেটা আমরা একটু পাশেই রাখি, কিন্তু সাদিয়ার খালু যে রিজিক সে কিন্তু এই ঘটনাটা সাহেবের কানে পৌঁছাইয়া দিছে। যেইভাবে পৌঁছাইছে তিনি জানার পরে কিন্তু সেইখান থেকে সাদিয়া এবং মহাজন আলম চেয়ারম্যানকে বাঁচানোর জন্য সাহেব কিন্তু ছুটে আসতেছে। অনেকের প্রশ্ন হইতে পারে সাহেবরে এইভাবে জানাইছে এবং রিজিকে বিষয়টা জানাইছে, এইটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আসলেই সাহেবকে সত্যিকার অর্থে ঘটনাটা জানাইছে না, এই দিক থেকে মসজিদ মেম্বার এবং সবাই সহকারে নতুন আরো একটা ফাঁদ পাইতে রাখছে। এটাও চিন্তার বিষয় যে এখানে সাহেবকে আইনা কি মহাজন আলম চেয়ারম্যানকে মারার দোষটা তার গাড়ের মধ্যে চাপিয়ে দেয়, নাকি অন্য কোনো ঘটনা ঘটায়, নাকি আসলে সাদিয়ার খালু ভালো হয়ে গেছে। এইটা কিন্তু মূলত আপনারা 10 নাম্বার পর্ব দেখা ছাড়া বলতে পারবেন না। তবে ইতিমধ্যে কিছুটা আঁচ করা যায়, এই রিজিক মোটামুটি অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা হচ্ছে নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু এরপরও ঘটনার পিছনে ঘটনা লুকাইয়া থাকে। বিগত দিনে সাহেব নামে গোলাম নাটকে আমরা যে বিষয়টা দেখছি, এই সাদিয়ার খালু অনেকগুলা ঘটনারে উল্টাইয়া ফেলছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটাও হইতে পারে সাহেবের জন্য এইটা একটা ফাতা ফাঁদ, যার কারণে ফাতা ফাঁদের মধ্যে ফাঁদ দিলে কিন্তু সাহেবের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য সাহেব নামে গোলাম নাটকের 10 নম্বর পর্বটি খুব শীঘ্রই আসতেছে। অনেকেই শুরু থেকেই বলছি, অনেকেই অপেক্ষা করতেছেন সাহেব নামে গোলাম নাটকের 10 নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আমার অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাদের এই ভিডিও দেখে, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তারা কিন্তু বেশি বেশি কমেন্ট করে এবং কে কোন জেলা থেকে এই ভিডিওগুলো দেখে তারাও কমেন্ট করে। তবে আজকে রিকোয়েস্ট করবো, আজকে বেশি বেশি অন্তত 5 থেকে 10 হাজার কমেন্ট করেন, কেননা আপনার এই কমেন্ট যখন ইগল টিমের চোখে পড়বে 10 নম্বর পর্বের মধ্যে দিয়ে কিন্তু সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি হবে না। সেই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন যদি আপনারা সাহেব নামে গোলাম নাটকের আরো অনেকগুলা পর্ব চান। তো এইদিকে সাদিয়া, এইদিকে আলম চেয়ারম্যান, অন্যদিকে হচ্ছে তাদের বাড়ির যে কাজের লোক লোকমান, তারা অনেকটা বিপদে আছে। ওইদিকে সাদিয়ার সাথে যে কথাটা হয়েছে, যেটা আমি একটু পরে আপনাকে জানাইতে যাইতেছি জিন্নাতের, যেটার কারণে তাদের বিয়েটাও ভেঙে গেছে। এইদিকে সাহেবকে আবার হয়তোবা নতুন ফাঁদ পেতে এই আলম চেয়ারম্যান বাড়িতে আনতেছে, এইটাও কিন্তু দেখার বিষয়। তো সেই বিষয়টাই আমি আস্তে আস্তে এখন আপনাকে ক্লিয়ার করবো। এই জন্য আবারও রিকোয়েস্ট করি, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন কারা কারা 10 নম্বর পর্বটি চাচ্ছেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে মূল রিভিউর মূল এপিসোডে। তো ভাই ব্রাদার, এখন কিছু কথা বলবো, যেটা হচ্ছে মূলত সাহেব নামে গোলাম নাটকের 10 নাম্বার এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন তাদের জন্য এটাই হচ্ছে সুখবর, যে আমি ভিডিওতে বলে দিয়েছি শুরুতেই, তারপরেও এখন সুখবরটা দিচ্ছি। এজন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন, কারণ টানাটানি করতে গেলে আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে। সেজন্য না টেনে এখন মনোযোগ দিয়ে শুনুন। সাহেব নামে গোলাম নাটকের 10 নাম্বার এপিসোডটি ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে। এখনই দৌড় মাইরেন না, কোন চ্যানেলে আসবে সেইটাও এখন আমাদের কাছ থেকে জেনে নেন। আজকের ভিডিওতে যদি আপনারা 20,000 লাইক কমপ্লিট করতে পারেন এবং কমেন্ট বক্সে যদি বেশি বেশি কমেন্ট করে ভোট দিতে পারেন, যাতে 10 নাম্বার পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি না হয়, সেই কমেন্টটা যদি বেশি বেশি করতে পারেন, পাশাপাশি আমাদের এই মিস্টার জাহিদ ভিডিও ইউটিউব চ্যানেলটাকে যদি বেশি বেশি সাবস্ক্রাইব করতে পারেন, তাহলেই খুব শীঘ্রই আসবে আপনাদের জন্য। সেটা হচ্ছে আগামী 4 দিনের মাথায়, অর্থাৎ আগামী 4 দিনের মাথায় 28 তারিখ দুপুর 3টা 30 মিনিটে আসবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি। তো আই থিঙ্ক আপনারা সেইটা বুঝতে পেরেছেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে, যে কোন চ্যানেলে আসবে এবং কবে আসবে, কত তারিখে আসবে, সেই বিষয়টা ইতিমধ্যে আপনাকে জানিয়ে দিছি। এখন আমাদের কিছু বিশ্লেষণ করার বিষয় থাকে। সাহেব নামে গোলাম যেহেতু একটা ইসলামিক নাটক, ইফতিকার ইফতির একটা নাটক, তো সেই ক্ষেত্রে অনেকে আগ্রহ নিয়ে বসে আছেন। এই জন্য বলছি ভিডিওতে কমেন্ট করবেন, যে জানা যাচ্ছে 10 নাম্বার পর্বের মধ্য দিয়ে নাকি সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি হবে। এই সমাপ্তিটা যাতে না হয়, এবং আপনারা যদি অবশ্যই সাহেব নামে গোলাম নাটকের এপিসোডগুলো বেশি বেশি চান, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট না করে থাকবেন না। কেননা আপনারা যদি কমেন্ট বেশি বেশি করতে পারেন, এইটা আমরা ইগল টিমের চৌকে পৌঁছাবো।
এবং ইগল টিমকে বলবো যে কোনোভাবেই যাতে 10 নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি না হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলে একটা স্পেশাল এপিসোড হইতে যাচ্ছে, যেইটা আমাদের সবার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট বয়ে আনবে। এবং এই সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটার জন্য আমরা যারা অপেক্ষা করছি, আমাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে। আমরা আরো দ্রুত সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে পাবো। এখন ভাই ব্রাদাররা, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন? অনেকে প্রবাসী ভাই আছেন যারা প্রতিনিয়ত আমাদের এপিসোড থেকে সাহেব নামে গোলামের জন্য অপেক্ষা করেন এবং সেইটা আমাদেরকে কমেন্ট করেও জানান। এছাড়া বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের এপিসোডগুলো দেখেন। কে কোত্থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। কে কতটুকু মন থেকে সাহেব নামে গোলাম নাটকের মূল 10 নাম্বার এপিসোডটা চাচ্ছেন বা আরো বেশি এপিসোড হোক সেটা চাচ্ছেন, তারাও আজকের ভিডিওতে আমাকে সেইটা কমেন্ট করে জানিয়ে দিবেন। মূলত বিষয় হচ্ছে এইটা। তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক। এই সামাজিক নাটকটা যাতে আরো বেশি সামাজিক এবং সুন্দর হয়, সেটার জন্যই আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এইটা মূলত আমি আপনাদের কাছে একটা ডিমান্ড চাচ্ছি। এখন মজিদ মেম্বার কিন্তু এখনো বসে থাকে নাই, সবকিছুর পরে আবারও নতুন চক্রান্তের চাল চেলেই যাচ্ছে। কারণ সাহেব যখন এখন সাদিয়াকে বিয়ে করবে, মহাজন আলম চেয়ারম্যান যেহেতু তাকে প্রস্তাব করছে এবার মন থেকেই, ইভেন পাশাপাশি সাদিয়াও নিজের ভুল বুঝতে পারছে যে সাহেবের মতো একটা ছেলেকে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি তাকে যতভাবে ব্ল্যাকমেল করছি এটা আমার অন্যায় ছিল। এটা অ্যানালাইজ করে যখন সে সাহেবের কাছে ক্ষমা চাবে এবং সাহেবকে মন থেকে চাইবে সাহেবকে নিজের লাইফে নেওয়ার জন্য বা সাহেবের লাইফে আসার জন্য, ঠিক তখনই আমাদের একটা, এটাকে কি যেন বলে, আমাদের একটা হবে আর কি। মোটামুটি আমরা সকলে নিজেদেরকে তখন বলতে পারবো। এই জন্য সাহেব নামে গোলাম আসলেই একটা স্পেশাল হইতে যাচ্ছে। সাহেব নামে গোলাম নাটকের জন্য যারা যারা অপেক্ষা করছেন তাদের জন্য এটা একটা সুখবরও বটে। সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে হইলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং প্রতিনিয়ত যাতে আমরা আপনাদের জন্য ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে হাজির হইতে পারি, প্রত্যেকটা ইফতিকার ইফতি বা ইগল টিমের প্রত্যেকটা আপকামিং ভাইরাল এপিসোড নিয়ে আপনাদেরকে সকল তথ্য জানাইতে পারি, সেজন্য আজকের ভিডিওতে কমেন্ট করবেন এবং ওই কথাটাও জানাইয়া দিবেন। এটা বারবার আপনাকে রিকোয়েস্ট করছি। এখন মূলত বিষয় হচ্ছে জিন্নাতের বাবার পদক্ষেপটা কি, বা জিন্নাতও মন থেকে চাইছে, কিন্তু সেখানে কিন্তু ইফতিকার ইফতির কোনো ছিল না। কারণ ইফতিকার ইফতি জিন্নাতকে মন থেকে চাইছে বা চায় নাই এই বিষয়টা আমি বলবো না, কিন্তু জিন্নাত যেরকম ইফতিকার ইফতিকে চাইছে সেটা কিন্তু ইফতিকার ইফতি চায় না। কারণ সেখানে অল্প কয়েকদিনের ব্যাপার। সাদিয়াদের বাড়িতে কিন্তু ইফতিকার বলতে সাহেব একদম ছোট থেকে বড় হয়েছে এবং সাদিয়া অনেকবার ব্ল্যাকমেল করছে, বা মহাজন বলতে আলম চেয়ারম্যানের কথা সে ফেলতে পারে না। সবকিছু মিলিয়ে সেখানে অনেকটা দুর্বলতা কাজ করছে। কিন্তু অন্যদিকে আপনারা যদি ফলো করেন হচ্ছে আমাদের যে সাহেব বা জিন্নাত, তাদের সাথে কিন্তু এই ধরনের কেমিস্ট্রি হয় নাই। ওই মহাজনের আন্ডারে সাহেব কিছুদিন কাজ করছে, এতে করে তার মেয়ে জিন্নাত সাহেবকে পছন্দ করছে। সেখান থেকে সে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে দিছে, বা তার বাবার হাতে, যেটা সাহেব নাকচ করছে। তো এইটা দিয়ে মূলত মজিদ মেম্বার অনেকটা খেলা খেলতে চাবে। যখন সাহেব এখানে মহাজন এবং ইয়েকে বাঁচিয়ে নিবে, ঠিক ওই মুহূর্তে মজিদ মেম্বার নতুন একটা চক্রান্ত করবে যে সাহেবকে কিভাবে পাঠানো যায়। যেহেতু মজিদ মেম্বার যদি কাউকে ভয় পেয়ে থাকে চেয়ারম্যান বাড়ে, আলম চেয়ারম্যান বাড়ে, সেটা একমাত্র সাহেবকে পাইতো। এইটা জানার পরে সে নতুন করে বায়না ধরবে যে এইখানে তো আসলে কি হইতেছে, এইখানে আসলে কি হইতেছে। হ্যাঁ, তার মানে জিন্নাত চাইতেছে জিন্নাতের বাবা এখানে আসছে, সুতরাং সাহেব কিভাবে সাদিয়াকে বিয়ে করবে, সাহেবকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। যখন এই ঝামেলাটা সৃষ্টি করে একটা ঝামেলা পাকাইতে চাইবো, ঠিক তখনই সাহেবের কাছ থেকে পরিষ্কার নাকচ আসবে যে আমি ওদের এখানে কাজ করছি, এর দ্বারা এটা না আমি তার মেয়েকে বিয়ে করতে হবে। তো এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা অপেক্ষা করছেন, আমি বারবার বলি, আমি সাধুবাদ জানাই আমাদের সেই প্রবাসী ভাইদেরকে যারা দূর প্রবাস থেকে আমাদেরকে কমেন্ট করেন যে
আমি এই দেশ থেকে দেখতেছি, বা অনেকে ইন্ডিয়া থেকে কমেন্ট করেন আমি এখান থেকে দেখতেছি। হ্যাঁ, এইটা আমাদের জন্য ভালো হয়, এটা ইগল টিমের চোখে পড়ে, যার কারণে আপনাদের জন্য অনেক বেশি বেশি এপিসোড নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে ইগল টিম। যার কারণে সাহেব মেহগুলা আসলে স্পেশাল হতে যাচ্ছে। এর স্পেশালিটি কোথায় গিয়ে থামবে সেটা আপনারা আজকের ভিডিও থেকে টের পাবেন। এখন সাহেব নামে গোলাম নাটকের কোন সিকোয়েন্সটা আপনার কাছে ভালো লেগেছে, বা কার অভিনয়টা সবচেয়ে ভালো লাগে? সেটা কি সাদিয়ার, নাকি সাহেবের, নাকি সাদিয়ার হচ্ছে খালু রিজিকের, নাকি অন্যদিকে মজিদ মেম্বারের? তো মূলত একদম ন্যাচারাল অভিনয় করতেছে সাহেব। মজিদ মেম্বারের ভূমিকাটাও এখানে খারাপ হয় নাই, এই লোকটার এই ভূমিকাটা আমার কাছে ভালো লাগছে। আর পাশাপাশি আরো তো অনেকেই আছে, তো ভাল লাগছে আসলে সাহেব নামে গোলাম নাটকটা। ভাল লাগছে, একটা ইসলামিক নাটক, ইসলামটাকে প্রমোট করছে। একটা মানুষের যে সৎভাবে থাকে, ধৈর্য ধরে থাকে, তাকে কেউ বিপদে ফেলতে পারে না, দিন শেষে সে বিপদ থেকে উদ্ধার হইতে পারে। এবং এই সকল বিষয় নিয়েই কিন্তু সাহেব নামে গোলাম নাটকটি আসলে আবৃত আছে। তো সেজন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আসলে স্পেশাল এবং পাওয়ারফুল হতে যাচ্ছে, যার কারণে সাহেব নামে গোলাম নাটকের জন্য অপেক্ষমান সকল ব্যক্তিদের জন্য এইটা একটা সুখবরও বটে। যার কারণে যারা যারা চান সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আগামী 3-4 দিনের মধ্যে আসুক, অর্থাৎ আগামী 28 তারিখের মধ্যে আসুক, তারা আশা করি আজকের ভিডিওতে ক্লিয়ার করবে। আপনাদেরকে একটা বিষয় জানাইছি কিনা এটা মনে নেই, ভিডিওর ভিতরে তো অনেক কথাই বললাম। কোন চ্যানেলে আসবে সাহেব নামে গোলাম নাটকের 10 নম্বর পর্বটি? সেটা হচ্ছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে, এটা হচ্ছে মূলত কথা। দ্বিতীয়ত কবে আসবে? 27 থেকে 28 তারিখের মধ্যে, দুপুর 3টাও হইতে পারে, 3:30টাও হইতে পারে। কারণ যদি যেদিন সাহেব নামে গোলাম আসবে সেদিন যদি ধনী গরিবের লড়াই আসে, তাহলে হয়তো বা সেদিন আর আসবে না, মানে 3টায় আসবে না, 3:30টায় আসবে। ধনী গরিবের লড়াই 3টায় রিলিজ দিবে, 3:30টার মধ্যে সাহেব নামে গোলাম রিলিজ দিবে। আর যদি সেদিন ধনী গরিবের লড়াই না থাকে, তাহলে 3টার মধ্যে সাহেব নামে গোলাম নাটকটি রিলিজ দেওয়া হবে। তো এটা আপনাদেরকে জানতে হবে, এই জন্য 30 মিনিট এইদিক সেদিক হয়ে যায়। সেজন্য অপেক্ষা করেন, অপেক্ষা করলেই হচ্ছে বুঝতে পারবেন। তবে আমি একটা কথা আপনাকে ক্লিয়ার বুঝাইতে চাই, যদি আগামী 28 তারিখ আসে, যেটা হচ্ছে 25-26-এ আসবে ধনীর 27-28, তাহলে কিন্তু 3:30টায় আসবে। আর যদি 27 তারিখের মধ্যে আসে, তাহলে কিন্তু 3টার মধ্যে আসবে। দুইটা কথাই ক্লিয়ার করলাম। এইদিকে এর মধ্যে আগামীকাল বা পরশুর মধ্যে চলে আসবে পাগলা মাসুম নাটকের মূল এপিসোডটা, যার কারণে ওইটাও কিন্তু যথেষ্ট স্পেশাল একটা নাটক। এবং পাগলা মাসুম নিয়ে আপনাদের আসলে মতামত কি? আমি তো একটা এপিসোড বানাইছি, একটা না, 2-3টে এপিসোড সম্ভবত বানাইছি। 3টা মোটামুটি ভালো সারা শব্দ পাইছি আপনাদের কাছ থেকে, কারণ ইফতিকার ইফতির এটাও যথেষ্ট ভালো কাজ, এবং এই কাজগুলোকে ইফতিকার ইফতি অত্যন্ত যত্ন সহকারে করার চেষ্টা করেন। তো সেই দৃষ্টিকোণ থেকে যারা যারা অপেক্ষা করছেন তাদেরকেও আমরা এই বিষয়টা বারবার রক্ষণাবেক্ষণ বা কনফার্ম করে জানিয়ে দিতে চাই। এবং আজ থেকে চিন্তা করেন আর 8 দিন আছে, যদি আমার ওই চ্যানেলটা অন্তত $200 হয়, $200 হলেই তো 70,000 টাকা। তো $200 হইলে কিন্তু আমার জন্য একটা ভালো হবে। এইখান দিয়ে মিনিমাম $500 হয়ে থাকবে, 500 আর 200, 500 প্লাস হয়ে থাকবে। 500 প্লাস হইলে প্রায় 750 এইরকম যদি হয়, বা 700, 750, তাইলে 70,000, আর 5 দুগুণে 10, 80,000, আর 2 দুগুণে 4, 84,000।
$700 হলে মোটামুটি 82-83 হাজার হবে। আর $750 হলে, $800 হলে মোটামুটি 80,000, 8×16, 90 প্লাস হবে। এটা ভাই আমার জন্য একটা প্লাস পয়েন্ট। এইটা মাথায় রাখবেন। এইটা মাথায় রেখে হচ্ছে আমাকে এই ভিডিওগুলোতে বেশি বেশি সাপোর্ট দিবেন, যাতে করে আমার এই চ্যানেলটাতে মূলত বিনোদনী স্টোর ইউটিউব চ্যানেল $200 পার হয় এই মাসে। তো এইটা হচ্ছে মূলত কথা। এই জন্য সাহেব নামে গোলাম আসলে একটা স্পেশাল এপিসোড হইতে যাচ্ছে, স্পেশাল একটা নাটক হইতে যাচ্ছে, যেটা আমাদের জন্য স্পেশাল, আপনাদের জন্য স্পেশাল, যারা অপেক্ষা করছেন তাদের জন্য স্পেশাল। এখন স্পেশালিটি ধরে রাখতে হইলে আপনারা বেশি বেশি কাজ করতে হবে, বেশি বেশি ভোট দিয়ে সেটা কনফার্ম করতে হবে ইগল টিমকে যে আমরা খুব বেশি চাচ্ছি সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি। তখনই হয়তোবা ইগল টিম খুব শীঘ্রই আপনাদের জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড নিয়ে হাজির হবে, যেইটা আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার হবে। তো আই থিঙ্ক আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন। কথা বলতে বলতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কিছু ডিসকাস করার সময় চলে আসছে। আপনি কোন জেলা থেকে দেখছেন, সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া, বা যেখান থেকে দেখছেন, অবশ্যই প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে থাকলে আমাদের ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলটির ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে সেইটা আমাদেরকে জানিয়ে দিবেন। তো প্রতিবারের মতো সর্বশেষ একটা কথাই বলবো, আমাদের টিমকে সাপোর্ট করবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।